আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এশার গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের গণিত বইয়ের 42 পৃষ্ঠার 4 নং অঙ্কগুলোর সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো 42 পৃষ্ঠায় লক্ষ্য করো যে এখানে 4 নম্বরে লেখা আছে হিসাব করো। দেখো এখানে ভগ্নাংশগুলো যোগ 1 থেকে 5 পর্যন্ত যোগ দেয়া আছে, মানে যোগ করতে হবে, এবং 6 থেকে 10 পর্যন্ত বিয়োগ আছে, এগুলোকে বিয়োগ করতে হবে। অর্থাৎ মূলত এই অঙ্কগুলো এখানে হিসাব করো লেখা আছে, তার মানে মূলত অঙ্কগুলো হলো ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। তো এখানে দেখো আমরা জেনে আসছি যে মিশ্র ভগ্নাংশ, তারপরে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। তো এইখানে অঙ্কগুলোতে এর আগে 41 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আমরা করেছিলাম সেগুলোতে মিশ্র ভগ্নাংশ ছিল না। তো এইখানে লক্ষ্য করো যে 4 নম্বরে কিন্তু মিশ্র ভগ্নাংশ দিয়ে অঙ্কগুলো আছে। আরেকটা জিনিস তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের এই পৃষ্ঠাতেই অঙ্কগুলোকে, মানে এই অঙ্কগুলো যেভাবে করতে হবে সেখানে উপরের দিকে একটু লক্ষ্য করো যে দুইটা অঙ্ক, একটি অঙ্ককে দুইটা নিয়মে করা আছে। বাম পাশে একজন এক নিয়মে করছে এবং ডান পাশে আরেক নিয়মে একজন করছে। তো এখানে এখানে যে মন্তব্যটা লিখছে যে দুইটা উত্তরের মান কিন্তু একই, কিন্তু যে সব, মানে এখানে দুইটা উত্তরের মান একই হলেও এখানে দেখো যে লাস্ট যে ফিনিশিংয়ে যে মন্তব্যটা করা হয়েছে যে আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করেই যোগটা করলে আমাদের জন্য সহজ হবে। সুতরাং আমিও তোমাদের এই উদাহরণের যে ডান পাশের যে নিয়মটা আছে সেই নিয়মেই আমরা করার চেষ্টা করব। তো কেউ যদি বাম পাশের নিয়মটা করে তারপরেও কিন্তু এটা করা যায়, কোনো অসুবিধা নাই। এবং আরেকটা জিনিস এখানে লক্ষ্য করো, ডান পাশেরটাই কিন্তু ভালো, বাম পাশেরটা ভালো নয়। যাই হোক, আমরা শুরু করি। 4 নম্বরে দেখো এখানে আছে যে এক সমস্ত, মানে 4-এর 1 নম্বরে আছে, দেখো 42 পৃষ্ঠার নিচের দিকে খেয়াল করো। 4 নম্বর প্রশ্নে 4-এর 1-এ আছে 1 সমস্ত 5 ভাগের 2 ভাগ যোগ 5 ভাগের 1 ভাগ। তো এখন আমরা যখন মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করছিলাম তখন এটাকে এটা দিয়ে গুণ করে লিখেছিলাম, তারপরে এটার সাথে যোগ করে এখানে লিখে তারপরে আরেক লাইন করছিলাম। আমরা এখন একবারই গুণ করে এখানে লিখে ফেলবো, কারণ ওইটাকে যদি আমরা আবার 2-3 লাইন করি তাহলে তো অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। আমরা সহজে করতে চাচ্ছি, একবারে আমরা লিখে ফেলবো। তাহলে যদি আমরা এখন লিখি, দেখো যে এটাকে যদি আমরা একবারই লিখতে চাই তাহলে এটার সাথে, মানে হরের সাথে আমরা পূর্ণ সংখ্যাকে গুণ করব, গুণ করে তার সাথে লবকে যোগ করব। তাহলে 5-একে 5, 5-আর-2-এ 7, তাহলে উপরে পেলাম আমরা 7, নিচে 5, এই যোগ চিহ্ন। এখানে যা ছিল তাই, নিচে 5, উপরে 1। এখন কিন্তু দেখো এটা পূর্বের নিয়মে চলে আসলো। এখন আমরা এটাকে লিখতে পারবো যে লসাগু যেহেতু 5, তাহলে এখানে লিখলাম 5। এখানে এটাকে ভাগ করলে 5-একে 5, পেলাম কত? 1। তাহলে 7-কে 1 দিয়ে গুণ করলে 7, যোগ 5-একে 5, 1-একে 1। এমনি কিন্তু যদি হর সমান থাকে তাহলে কিন্তু আমরা সহজভাবে লিখতে পারি। হর যা থাকবে যেহেতু সমান, সুতরাং একটা হর এখানে লিখে ফেলবো, ওটাই লসাগু, এবং উপরে যা থাকবে যোগ থাকলে যোগ আকারে লিখবো, বিয়োগ থাকলে বিয়োগ আকারে লিখবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের যে মূল নিয়মটা, সেই নিয়মটা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি যে এইটার সাথে এটা ভাগ করতে হবে, ভাগ করার পরে যে ভাগফলটা পাওয়া যাবে ওই ভাগফলটা দিয়ে লবটাকে গুণ করে এখানে বসাতে হবে। ঠিক আমরা ওভাবে এখানে বলতে গেলেও বা করতে গেলেও কিন্তু এটাই হবে। তো এখন দেখো 7 আর 1 যোগ করলে এখন কত হবে? 8, নিচে হলো 5। তাহলে এটা কিন্তু আমাদের একটা অপ্রকৃত ভগ্নাংশ। এখন এটাকে আমরা আবার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে এখানে লিখব। তাহলে আমাদের কি হবে? এখানে 8, তাহলে কয়বার যায়? একবার, 5-একে 5, নিচে থাকলো 3। তাহলে আমাদের উত্তরটা হবে যে 1 সমস্ত, নিচে থাকবে 5, উপরে থাকবে এই 3, এটাই আমাদের উত্তর। এরপরে দেখো 2 নম্বরে আছে 1 সমস্ত 3 ভাগের
2 ভাগ যোগ 3 ভাগের 2 ভাগ। তাহলে এখন লসাগু এটাকে আমরা আগে কি করব, মিশ্রটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। 3 একে 3, 3 আর 2 5, উপরে 5 নিচে 3, এখানে যা ছিল তাই থাকবে, 3 উপরে 2। এখন আমরা যেহেতু 3 লসাগু, এখানে লিখলাম 3, এখানে 5 একে 5, তার মানে 3 একে 3, 5 একে 5 যোগ এখানে 2 একইভাবে। তাহলে 5 আর 2 যোগ করলে 7, নিচে হলো 3। তাহলে এটাকে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। 7 তাহলে কতবার যায়, 3 দুগুণে 6, এখানে 1। অতএব নির্ণয় উত্তরটা আমাদের কি হবে, 2 সমস্ত 1 চলে যাবে উপরে, 3 নিচেই থাকবে। তাহলে দেখো এটা কিন্তু আসলে মূলত আমাদের এই জিনিসটাই থাকে, 3 দুগুণে 6, 6 আর 1 7, উপরে 7 নিচে 3, এটা আমাদের উত্তর। এরপরে দেখো 3 নম্বরে আছে যে 1 সমস্ত 6 ভাগের 4 ভাগ যোগ 6 ভাগের 3 ভাগ। একইভাবে আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে 6 কে 6, 6 এর 4 10, উপরে 10 নিচে 6 যোগ এখানে যা ছিল তাই, 6 উপরে 3। তাহলে এখন লসাগু কত, 6। তো 6 একে 6, 10 একে 10 যোগ 6 একে 6, 3 একে 3, তাহলে উপরে 10 আর 3 যোগ করলে হয় 13, নিচে 6। আবার এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখানে 13, তো কয়বার যায়, 6 দুগুণে 12, নিচে নামলো 1। অতএব উত্তরটা হবে আমাদের 2 সমস্ত, উপরে 1 চলে যাবে, নিচে 6, এটাই উত্তর। এরপরে দেখো 4 নম্বরে আছে উপরে 4 নিচে 5 যোগ 1 সমস্ত, উপরে 3 নিচে 5। তাহলে 4 আর 5 এখানে ঠিকই থাকবে, যোগ 5 একে 5, 5 আর 3 8, নিচে 5। আর এটা লসাগু কত, 5। তাহলে 5 একে 5, 4 একে 4 যোগ 5 একে 5, 8 একে 8। তাহলে 8 আর 4 যোগ করলে হবে 12, নিচে 5। আবারও মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 5 দুগুণে 10, বিয়োগ করলে থাকে 2। অতএব উত্তরটা হবে যে 2 সমস্ত, উপরে 2 নিচে 5, এটাই। এরপরে দেখো 5 নম্বরে আছে উপরে 2 নিচে 9 যোগ 1 সমস্ত, নিচে 9 উপরে 7। তাহলে দেখো এখানে এই ভগ্নাংশ ঠিকই থাকবে, 9 ভাগের 2 ভাগ যোগ এখানে 9 কে 9, 9 এর সাথে 16, নিচে 9। এখন লসাগু কত, লসাগু হলো 9। এখানে হলো 9 কে 9, তাহলে 2 কে 2 যোগ 9 কে 9, 16 কে 16। এরপরে দেখো এই 16 আর 2 যোগ করলে হবে 18, নিচে 9। এখন এটাকে কাটাকাটি করলে সরাসরি আমরা পূর্ণ সংখ্যা পাই, আবার ভাগ করলে কিন্তু ঠিক পূর্ণ সংখ্যায় পাবো। তাহলে 9 কে 9, 9 দুগুণে 18, তাহলে এবারে আমরা পাচ্ছি 2। উত্তরটা হলো 2। কাটাকাটিটা দেখো বুঝতে পেরেছো কিনা, এখানে 9, 9 কে 9 মানে এটাকে 9 দিয়ে আমরা ভাগ করছি। আমি একটু এখানে দেখিয়ে দিই, যদি আমরা 9 দিয়ে 18কে ভাগ করি তাহলে কি পাই,
9 দুগুণে 18। মূলত আমরা এই 2, তাহলে আমাদের উত্তরটা হলো 2। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা দেখছো যে এখানে 42 পৃষ্ঠায় 4 নম্বরে মোট 10টি অঙ্ক আছে। আমি সবগুলো একত্রে করালাম না, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। হ্যাঁ, যাতে তোমরা ধৈর্য না হারিয়ে ফেলো, তো আমি অল্প অল্প করেই করাচ্ছি। তো পরবর্তী ভিডিওতে আমি 6 থেকে 10 পর্যন্ত করাবো 42 পৃষ্ঠার। আর এই ভিডিওটি দেখে তোমরা এই পুনরায় অঙ্কগুলো অনুশীলন করবে। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।